নমস্কার, রূপাস রসোইঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাচ্ছি গোবিন্দভোগ চাল আর মসুর ডাল দিয়ে মোচার রেসিপি। মোচাটাকে আমি এরকম করে ফুলটাকে বের করে নিয়েছি। ফুলটাকে বের করে ফুলটাকে একটু ফুলের যে প্লাস্টিকটা আছে আর একটা শক্ত ডাঁট আছে, ওই ডাঁটিটাকে বের করে পরিষ্কার করে কুচিয়ে নেব। মোচাটাকে কুচানোর সময় একদম জলে ফেলে কুচিয়ে নেব। দেখুন আমার মোচাটা কুচানো হয়ে গেছে। মোচা একটা হেলদি রেসিপি। মোচাতে প্রচুর আয়রন থাকে, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমরা সবাই মোচা খেয়ে থাকি। মোচাটাকে কুচিয়ে আমি এরকম করে ভাপিয়ে নেব। মোচাটাকে গ্যাসে কড়াই বসিয়ে মোচাটাকে দিয়ে পরিমাণ মতো আর একটু জল যোগ করে দিয়ে একটু হলুদ দিয়ে মোচাটাকে 4-5 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ভাপিয়ে নেব। মোচাটাকে সেদ্ধ করব না, একটু ভাপিয়ে নিলে মোচার কষটাও চলে যায়, খেতেও খুবই টেস্টি হয়। দেখুন আমার মোচাটা কি সুন্দর কালার হয়েছে, একদমই কালো হয়ে যায়নি। মোচাটাকে বানানোর জন্য আমি নিয়েছি 100 গ্রামের মতো মসুর ডাল। ডালটাকে আমি ভিজিয়ে রেখেছি। ডালটা বেটে বড়ার আকারে তৈরি করে রান্না করব। আর নিয়েছি 50 গ্রামের মতো গোবিন্দভোগ চাল। এই হচ্ছে মোচার উপকরণ আমার রান্নার। মসুর ডালটাকে আমি বেটে নেব মিক্সিতে। ডালটাকে নিয়ে দুটো কাঁচা লঙ্কা আর একটু মৌরি দিয়ে ডালটাকে খুব সুন্দর করে বেটে নেব। এরকম করে মৌরি দিয়ে ডাল বাটা করে বড়া করলে দুর্দান্ত লাগে টেস্ট। ডালটাকে ফেটিয়ে নিয়ে একটু নুন, হলুদ আর একটু কালো জিরে যোগ করে দিয়েছি। এবার আমি বড়ার আকারে তৈরি করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার বড়াগুলোকে ছোট ছোট আকারে দিয়ে লাল লাল করে ভেজে নেব। আপনারা যারা আমার রান্না দেখছেন এখনও লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা দেখছেন সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বড়াটা ভাজা হয়ে গেছে। এবার বড়াটাকে নামিয়ে আরও 1 টেবিল চামচ তেল যোগ করে আলু তো দিতেই হবে। আলুটাকে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। যারা আলু খেতে প্রবলেম আছে এরকম করে নুন দিয়ে সেদ্ধ করে রান্নায় অবশ্যই ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা হয় না। আলুটাকে আমি নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে এই আলুর মধ্যেই আমি গোবিন্দভোগ চালটাকেও একসাথে ভেজে নেব। গোবিন্দভোগ চাল দিয়ে এরকম ভেজে রান্না করলে দুর্দান্ত টেস্টি হয়। আলুর সাথে আমি গোবিন্দভোগ চালটাকে খুব সুন্দর করে ভেজে নেব। পরে রান্নায় এটাকে যোগ করে দেব। আমার চাল আর আলু একদমই ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে আরও 1 টেবিল চামচ তেল যোগ করে দিলাম। দিয়ে আমি মোচাটাকেও খুব সুন্দর করে একটু নুন হলুদ দিয়ে কষিয়ে নেব। এরকম করে মোচা কষিয়ে রান্না করলে দুর্দান্ত টেস্টি হয়। আর মোচার যে কালো একটা থাকে, কষ থাকে, এই কালো কষ রঙটাও চলে যায়। মোচাটাকে কষিয়ে নামিয়ে নিলাম। এবার মূল রান্নায় চলে যাচ্ছি। কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে আস্ত জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ফুটে উঠলে এখানে 1 টেবিল চামচের মতো আদা যোগ করে একটু নাড়াচাড়া করে একটু জল যোগ করে দিলাম। আমি গরম জল যোগ করে আগে থেকে শুকনো মশলাগুলো যেগুলো রান্নায় ব্যবহার করি আমরা প্রতিনিয়ত সেগুলোই ব্যবহার করব। আপনারা ইচ্ছা করলে এই মশলাটা জলে গুলেও দিতে পারেন, তবে এরকম করে মশলা একটু তেলে ভেজে নিলে খুব সুন্দর টেস্ট আসে। তা আমি এরকম করেই রান্না করছি। মশলাটা কষে গেছে। এবার প্রথমে আমি কষানো মোচাগুলোকে এই মশলার সাথে ভেজে নেব। মোচাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল আর আলু, ভেজে রাখা আলুটা। সবগুলো একসাথে মিশিয়ে খুব সুন্দর করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো ঝোলের জন্য গরম জল যোগ করে দিচ্ছি। গরম জল যোগ করে দিয়ে নুনটা চেখে একটু পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত না আমার চালটা সেদ্ধ হয়ে যায়। গোবিন্দভোগ চাল দিয়ে এরকম করে একটা মোচার ঘন্ট দুর্দান্ত টেস্টি হয়, মুখে লেগে থাকে। আপনারা যারা এখনও এরকমভাবে
মোচা তৈরি করেননি, মোচা রান্না করেননি, প্লিজ আমার রেসিপিটা ফলো করে অবশ্যই ট্রাই করবেন। এখানে আমি একটু চিনি যোগ করে দিলাম, আমি সুগার ফ্রি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দেবেন। আরও 6-7 মিনিটের মতো মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে আমি চালটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন আমার রেসিপিটা দেখতে এখনই খুব সুন্দর লাগছে। এবার আমি বড়াটাকে যোগ করে দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো গরম মশলা আর 1 টেবিল চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি দুর্দান্ত স্বাদের গোবিন্দভোগ চাল আর মসুর ডাল দিয়ে মোচার রেসিপি। এই রেসিপিটা ভাত রুটির সাথে দুর্দান্ত লাগে, গরম ভাতের সাথে তো অপূর্ব টেস্টি হয়। আমি এই রেসিপিটা খেয়েই শেয়ার করছি, এত টেস্টি রান্না। এবার নামিয়ে একটু সাজিয়ে পরিবেশন করছি। ধন্যবাদ সবাইকে, সবাই আমার পাশে থাকবেন আর আমার রেসিপিগুলো দেখতে থাকবেন। নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন, আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, দেখার চেষ্টা করবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই রাখছি।